স্যার আপনি যদি ইন্ডিভিজুয়ালি একজনকে জিজ্ঞেস করতেন হ্যাঁ স্যার, কেউ তো বলতে না কিছু। হ্যাঁ, ঠিক আছে, আমরা ফখরুল ইসলাম থেকে যে অ্যালফাবেটিক্যালি আমরা যাচ্ছি নিচের দিকে নাকি নিচ থেকে আসি উপর দিকে? সুনিয়া জাসনাত জেনিফার আপু, আপনি বলেন আমাদের প্রেজেন্টেশনটা কি দেখছেন আপনি? আরিফুল ইসলাম আপনি প্রেজেন্ট করেন, সাইফুর রহমান করতে চাইলে করেন আপনি। আমাদের প্রোগ্রাম কেমন লাগলো কিংবা আমাদের যে বাজেট পেশ করলাম সবকিছু মিলিয়ে আপনার সংক্ষেপে আপনার একটা ওপিনিয়ন দেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, এই তো প্রোগ্রামে গিয়ে খুব ভালো লাগছে। আর আপনারাও অনেক কষ্ট করছেন স্যার, আমরা তো শুধু গিয়ে এনজয় করলাম। ঠিক আছে, কষ্ট তো কেউ না কেউ করতে হবে, সবাই তো আর কষ্ট করবে না, এটা সমস্যা না। তো আপনি তো প্রোগ্রামে ছিলেন, আমরা ফার্স্ট টু লাস্ট চেষ্টা করি যতটুকু আপনাদের যে করা যায় প্ল্যান করা যায়। তারপর আমরা আরো অনেক কিছু চিন্তা করছিলাম, এগুলো আসলে সময় কম, এই জন্য আমরা করতে পারি নাই। তো যাই হোক, বলেন। জি স্যার, খুব ভালো লাগছে গিয়ে। আর দেখছি আমি এই যে লিস্ট দেখাইছেন এগুলো দেখছি। ঠিক আছে, তাইলে ঠিক আপনার আছে স্যার, জি এগুলো সমস্যা না। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। তো আপনার আর কি কিছু বলার আছে নাকি আমরা সুলতানা রাজ্যের কাছে যাব? জি স্যার, যান সুলতানা আপুর কাছে যান। হ্যাঁ, সুলতানা রাজিয়া আপু বলেন আপনার আমাদের ট্যুর সম্বন্ধে মতামত বলেন। আমাদের যে বাজেটটা দেখলেন, আমাদের খরচ যেটা হয়েছে, আমরা কিন্তু টোটাল খরচটা ধরছি, আমরা যারা ফোন দিছে তাদের ফোনের বিলটাও আমরা ধরে নিছি, আমাদের টাকা বিকাশ থেকে তুলতে যে খরচ হয়েছে ওইটাও আমরা ধরছি। আমরা বাজেট কমানোর জন্য আসলে আমাদের প্রথমে টার্গেট ছিল সবাই আমরা নোহায় যাব, কিন্তু ওই গিফটটা কেনার জন্য পরে আমরা কি করছি, আমাদের মেয়েদের পক্ষ থেকে কমিটিতে যারা ছিল ওরাও বলছে স্যার এক কাজ করি, 600 টাকা দিয়ে নোহাতে আমরা যাবো, এর চাইতে 100 টাকা দিলে আমরা সিএনজিতে চলে যেতে পারি। তো এই জন্য আমরা কি করছি লাস্টে এই মোটামুটি গেস্ট যারা ছিল তাদের জন্য নোহা রাখছি, আর আমরা কিন্তু সিএনজিতে গেছি, এটাও দেখছেন এখানে। তো ওইটা থেকে আমরা খরচটা একটু কমিয়ে আনার চেষ্টা করছি আর কি। তো সুলতানা রাজিয়া বলেন আপনার মতামত। ধন্যবাদ স্যার আমারে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ট্যুর সম্পর্কে সবসময় আমার অনেক দুর্বলতা, হয়তো বাচ্চাগুলো ছোট, সেজন্য একটু মানে আগের মতো আর এরকম যাওয়া হয় না। আমি এবং আমার হাজবেন্ড দুইজনই আপনারা বুঝতে পারছেন স্যার, হবিগঞ্জ থেকে রওনা দিছি এই শীতের দিনও। তো এটা সবসময় একটা দুর্বলতা কাজ করে। আর গেলাম তো মানে কেমন ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, আমাদের জনবল অনেক কম ছিল, কিন্তু এই অতটা বৈরী পরিস্থিতির উপর দিয়েও অনেক ভালো একটা প্রোগ্রাম আমরা এনজয় করতে পারছি। আর এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে তো বিশেষভাবে ধন্যবাদ আছেই, অনেক ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে আর বাজেট এগুলা অতটা ঠিক আছে, আপনারা আপনাদের জায়গা থেকে স্বচ্ছতাটা প্রকাশ করতেছেন, ঠিক আছে, অবশ্যই আপনাদের জায়গা থেকে এটা ফ্ল্যাশ করবেন। আমার মনে হয় স্যার অতটা মানে বলার দরকার নাই। ঘাটতি যেটা এটা অবশ্যই এটা আমাদের আমরা সবাই মেনে নেওয়াটাই উচিত, এবং আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। ঘাটতি থাকলে অবশ্যই এটা এটা সবার সবাই একসাথে এটা আমরা আমরা মানে ফিল আপ করা উচিত, এবং এই সম্পর্কে আমার মানে পুরোটাই মতামত আছে। আপনারা যেটা বলবেন আমার এখানে কোনো ইয়ে নাই। আমি আবারও ধন্যবাদ দিতেছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। যে আমি আগেও বললাম যে আমাদের অনেক কিছুই কিন্তু ঘাটতি ছিল, কিন্তু আমরা এনজয় করছি। আর যদি লোক সংখ্যা আরো অনেক বেশি হইতো তাহলে হয়তো প্রোগ্রামটা আরো বেশি করে এনজয় করা যেত, আরো বেশি কিছু করা যেত। ভবিষ্যতে হবে আশা করি আমি। আর এর সাথে যারা জড়িত ছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে, আপনি ম্যাম বা যারা ভাইয়েরা ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে এরকম কষ্ট আরো করবেন এবং আমরা আবার একসাথে হব। এটা তো অবশ্যই আমরা চিন্তা ভাবনা করবো, এটাই শেষ না, আমরা ভবিষ্যতে আরো কোনো অনুষ্ঠান করব, কোথাও মিলিত হব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাইলে আমরা আপনার মূল্যবান মতামত শুনলাম, আসলে খুব ভালো লাগছে আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করছেন।
এরপরে আমরা চলে যাব সেলিম আহমেদের কাছে। সেলিম আহমেদ, আপনি বলেন। জি স্যার, আসলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া যাচ্ছে এখানে যে আপনি এমন সুন্দর একটা ট্যুর আমরা উপহার দিচ্ছেন। হয়তো এরকম ট্যুর আমরা কোনো সময় পাইতাম না। তো আমি মনে করলাম স্যার এই যেগুলো টাকা খরচ হয়েছে এগুলো আমরা প্রত্যেকে দেওয়া উচিত। যদিও আমি আসলে আমার সিচুয়েশন এখন বর্তমানে একটু খারাপ, তবুও আমি ম্যানেজ করে গিয়েছিলাম আর কি। তো আমি দেওয়ার চেষ্টা করবো স্যার। হ্যাঁ, আপনারা মনে হয় 2 জন গেছিলেন না? জি স্যার, জি। আপনারা 2 জন কি একই ফ্যামিলি নাকি রিলেটিভ না এমনি ক্লাসমেট? আমার রিলেটিভ আর কি, উনি আমাদের ওখানে থাকেন। উনি তো গেস্ট ছিলেন, আপনি ছিলেন মেইনলি এখানে দিয়ে নাকি? জি জি স্যার। আচ্ছা, তাহলে তো সমস্যা না, আমরা গেস্টের উপরে আমরা এটা নিচ্ছি না, আমরা শুধু যারা আমাদের স্টুডেন্ট। ঠিক আছে, সমস্যা নাই। আপনার যদি এখান থেকে প্রবলেম হয় আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন পরে, বুঝতে পারছেন? এটা আসলে আমরা বলেন, এটা আমরা ঐচ্ছিক রাখছি, কাউকে আমরা বলছি না যে আপনাকে দিতেই হবে। কারো যদি সমস্যা হয় এটা আমরা বিবেচনা করব, বুঝছেন? এটা আসলে এরকম জোড়াজুড়ির কিছু নাই। যার সঙ্গতি আছে উনি দিলেন, আর যার সঙ্গতি নাই তার ব্যাপারটা আমরা দেখবো। যদি এখান তো আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, এটা আমরা দেখবো পরবর্তীতে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি আর তো এখানে আসলে আমাদের রায়হান মিয়া, সাইফুর রহমানেরা তো আসলে অ্যাক্টিভ পারসন, অ্যাক্টিভ যারা আমাদের এখানে আছে তাদের মতামত কি নেব? লিমা বেগম, যে মিনহাজ মনোয়ারের কথা শুনি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। আপনার কোনো পরামর্শ, কোনো মতামত, কোনো অভিব্যক্তি থাকলে আমাদের বলেন। জি স্যার, অবশ্যই স্যার, কারণ এই ট্যুরটা আসলে স্যার অনেক উপযোগী ছিল আমাদের জন্য আর কি স্যার। আর আমি আপনার কাছে সুমন ভাই, মানে যারা এই ট্যুরটার জন্য অনেক পরিশ্রম করেছেন স্যার, তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর ধন্যবাদ জানাইতেছি স্যার এই জন্য যে আমাদেরকে একটা গেট টুগেদার একটা সুযোগ করার জন্য। আর ঘাটতি যেটা রয়েছে ওইটা তো অবশ্যই আমাদের মানে ওইটা ফিল আপ করা উচিত স্যার। সেটাই, দোষের লাঠি একের বুঝে। আমরা যদি সবাই মিলে করি সামান্য ব্যাপার, আর একজনে করলে আসলে কি আমরা এখানে অর্থনৈতিক ভাবে এরকম এত গিয়ে না, স্টাবলিশ না। আর থাকলেও আমাদের আসলে আমরা কাউকে একা দেবো কেন, সবাই আমরা এনজয় করছি, সবাই মিলে যদি এটা করি আমাদের আরো ভালো লাগবে। অনেকের কাছে কিন্তু এই দেওয়াটা এনজয়ের বিষয়, বুঝতে পারছেন? যে সবাই মিলে আমরা করছি, সবাই মিলে আমরা দিলাম। বাজেট অনুযায়ী স্যার সবসময় মানে একুরেট হয় না স্যার। হ্যাঁ, সেটাই। দেখা যাচ্ছে যে বাজেট বেড়ে গেছে, স্যার আমি এটাই অ্যাড করতে চাইছিলাম স্যার। বেশিরভাগ সময় স্যার মানে বাজেটটা হাই হয় না, বেড়ে যায় স্যার, পুরো একুরেট হয় না, বুঝছেন? হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা সুলতান রাজের কাছে মানে এক্স্যাক্টলি হয় না। জি, বাজেট অনুযায়ী সবসময় সবকিছু হয় না স্যার। সেটাই। এই তো এই গিফটটা কিনতে গেছি আমরা চিন্তা করছি কমন গিফট আমাদের 100 টাকার মধ্যে থাকবে। ওইখানে গিয়ে আমরা যখন এই গিফটটা পাইছি আমাদের কাছে পছন্দ হয়েছে, ওরা বলছে 200 টাকা। তখন আমরা চিন্তা করলাম কি করা যায়। আমরা কিন্তু ওই দিন কিনি নাই, আমরা এসে রাতে মিটিং করছি। তখন আমরা বাজেট অন্য খাত থেকে কমানো যায় কিনা ওটা চিন্তা ভাবনা করছি। টি শার্ট আমাদের কিন্তু আসলে জীবন থাকবে। হ্যাঁ, সেটাই। আমরা কিন্তু পরবর্তীতে এই যে উড়না এবং টি শার্টের বাজেট কমিয়ে ফেলছি। আমাদের উড়নার দাম 200-র উপরে হওয়ার কথা ছিল, টি শার্টের দামও 200 উপরে আমরা চিন্তা ভাবনা করছিলাম। পরে ওই দুইটা কমিয়ে দিচ্ছি, চিন্তা করলাম যে উড়না কিংবা টি শার্ট ওইটা বেশি দিন থাকবে না, কিন্তু এরকম একটা যদি আমরা গিফট দিই কাচের মধ্যে থাকে, ওইটা আপনি 10 বছরও রাখতে পারেন। এই জন্য আমরা ওই দিক থেকে বাজেট কমিয়ে তারপরে গাড়ি ভাড়া কমিয়ে অ্যাডজাস্ট করছি। করার পরেও আমাদের 4000-এর মতো ঘাটতি রয়েছে, বুঝছেন? নতুবা আরো বেশি ঘাটতি হইতো। তো যাই হোক, এটা সমস্যা না, আমরা কমপ্লিট করে চলে আসতে পারছি, এটাই বড় কথা। তো আমরা এখন আর একটা কথা সবাই মিস করতেছেন, জি, আমাদের মেমো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করছেন। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনি ডিসপ্লেতে রাখছেন, দেখতে পাচ্ছি আমরা।
হ্যাঁ স্যার আমি আমাদের ওইখানে ম্যামকে কিছু বলতে হবে না। কেন স্যার আমি বলি ম্যাম আমি আছেন? বলি ম্যাম অবশ্য এখানে আমি নাই এখন, বুঝছেন, এই জন্য উনি উনি শুনবেনও না, আমি বলে দিব, সমস্যা নাই। স্যার আমি বলি স্যার এই সবার উদ্দেশ্যে যদি আমি দুইটা কথা বলতে পারি স্যার, জি যদি জি। অনুমতি দেন স্যার। জি আমি বলবো সবার উদ্দেশ্যে একটাই, এখানে কিন্তু যে স্যারের অবদানটা সবচেয়ে বেশি এবং ম্যামের আইডিয়া গুলা কিন্তু সবগুলাই স্যারের। উনি ক্রেসের যে ডিজাইনটা আছে, তারপরে ডিজাইন, আইডি কার্ডের ডিজাইন সবগুলা, ব্যানার ডিজাইন সবগুলাই কিন্তু স্যার রাত জেগে করছেন। আর পাশাপাশি আমাদের যে সাইফুল ভাই ছিলেন, আরিফুল ভাই ছিলেন, তারপরে মুনাপু ছিলেন এবং সাইমা আপু ছিলেন, এবং তাদের অসংখ্য অসংখ্য এই বলতে গেলে এটা ত্যাগই, কারণ অনেকে তো রাত জাগতে পারে না, বা ওরা যে যে সময়টা আমাদেরকে দিছে, দোয়ার প্রতিফলনে কিন্তু আমরা এরকম একটা এই অনুষ্ঠান আয়োজন করতে পারছি। আর এখানে অনুষ্ঠানে অনেক সময় ভুল ত্রুটি থাকে, তাহলে আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো সমস্যা, আপনারা গেস্টদের নিয়ে আসছিলেন, ওনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে আর কি দেখবেন আর কি, বা কোনো ধরনের হ্যাঁ, কিছু ক্ষমা মনে সুন্দর রাখবেন না, দৃষ্টিতে ওইটাই দেখবেন। বলতে চাইছেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনারা সবাই এনজয় করতে পারছেন। আর আমাদের কিন্তু আরো অনেক প্ল্যান ছিল, আমরা করতেছিলাম। আমাদের আরেকটা গেমও ছিল, এই যে নেতা বলেছেন, ওইটা কিন্তু সম্পূর্ণ সাইফুর ভাই এরই ছিল, ওইটা করতেছিলাম, কিন্তু ওইটা আর কি আমরা সময়ের অভাবে পারি নাই। যে সমস্যা না, আগামীতে আমরা যদি এরকম ট্যুরে যাই তাহলে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে আরো বিনোদন দেওয়ার জন্য, আরো বিভিন্ন এই খেলাধুলা বা ইভেন্ট রাখার জন্য, বুঝছেন, ওইটাই। ভাই আর আগামীতে সবশেষে আগামীতে হচ্ছে ফুটবলের টাইমটা একটু বাড়ায় রাখেন। আর আরেকটা সবচেয়ে সবার শেষে ভাই আমি আমি একটা অ্যাসিস্ট করছিলাম। একটা মিনিট আমি শেষ করি। সবাই কাছে একটাই বলবো, সবাই যদি আমাদের ওই যে রেজিস্ট্রেশন ফর্মটা, ওই জিনিসটা যদি সবাই একটু আগে করতো, তাইলে আমরা কিন্তু অনেক জিনিস আগে গুছিয়ে ফেলতে পারতাম, কারণ আমরা জানতাম না যে কয়জন স্টাডি ট্যুরে যাবে। অনেকে বৃহস্পতিবারে, বুধবারে, মঙ্গলবারে করছে। এই জন্য আমার অনেক জিনিস দেখা গেছে যে আমরা বৃহস্পতিবারে এই গিফটটা কিন্তু অর্ডার দিছি, বৃহস্পতিবারে গিফটটা অর্ডার দিয়ে বৃহস্পতিবারে কিন্তু আমরা এই সারাদিন ওইটার পিছনে ছিলাম, তারপরে বৃহস্পতিবারে রাত্রে ওই গিফটটা নিয়ে আসছি। বিশেষ করে স্যার রাত সে 2:30, 1টা, 2টার সময় উনি বাসায় গেছেন আইডি কার্ড এবং এই গিফটটা নিয়ে, বুঝছেন, আর ট্রফিটা নিয়ে। ওইটাই আর কি সবার কাছে, যদি আমরা নেক্সট ডে করি সবাই, যেহেতু আমরা একটা ডেট দিলাম, ওই ডেটের ভিতরে যদি সবাই রেজিস্ট্রেশন করে ফেলি, তাইলে আমাদের জন্য কাজ করতে আর কি একটু সুবিধা হয়, ওইটাই। আর যদি আমার কথা কোনো ধরনের কোনো কিছু ভুল ত্রুটি থাকে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওইটাই সবার উদ্দেশ্যে বললাম। আমাদের অ্যাক্টিভ মেম্বার যারা আছেন আপনারাও একটু কথা বলেন, সমস্যা নাই। রায়হান মিয়া, আরিফুল ইসলাম, সাইফুর রহমান, মুন, স্যার আপনারা আমি একজন একটু একজন বলে করে চলে কথা যাব, বলেন। আমার প্রপোজাল আছে। আমি হচ্ছে সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার রায়হান ভাই এর আমি একটু একটু মতামত নিয়ে নিয়ে ওনাকে লিভ দিয়ে দেন স্যার, একটু মতামত নিয়ে নেন স্যার রায়হান ভাই। হ্যাঁ আমার ঠিক আছে, একটু রায়হান বলেন। প্রপোজাল করতে হবে স্যার। হ্যাঁ বুঝতে পারছি। স্যার ট্যুর নিয়ে কি বলবো, ট্যুর নিয়ে হচ্ছে আমি আমি হচ্ছে এই যাবৎ অনেকগুলো ট্যুরই তো করছি ইউনিভার্সিটিতে এসে, তারপরে হচ্ছে আরো আগে। তো বেস্ট ট্যুরদের মধ্যে এটাও একটা ছিল স্যার। আর হচ্ছে আপনার মতো একদম মিশুক টিচার, তো স্যার এটা বলাই লাগে না, সামনাসামনি স্যার প্রশংসা তো করা ঠিক না। তারপর আপনি ফ্রেন্ডলি যে আচরণ করছেন আর যে ডেডিকেশন দিছেন ওই যে ট্যুরের মধ্যে, তো সবগুলো তো আমরা দেখছি স্যার। তো এই জন্য স্যার আপনাকে এবং ম্যামকে, সুমন ভাইকে, আর হচ্ছে ট্যুর সংশ্লিষ্ট কমিটিকে, যারা যারা ট্যুরে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ট্যুরকে এত সুন্দর করে সাজানোর জন্য। আর বাজেট নিয়ে স্যার আমার কোনো কথা নেই স্যার, বাজেটের ব্যাপারটা হচ্ছে আমরা সবাই অংশগ্রহণ করব, যেহেতু আমরা হচ্ছে বেশিরভাগ অংশটাতে অংশগ্রহণ করতে পারছি, আর অল্প কিছু জন্য আমরা ইয়া করে রাখবো না, পূর্ণতা দেবো ইনশাল্লাহ সবাই। এই কথা বলে আমি শেষ করছি স্যার। ঠিক আছে রায়হান মিয়া, ধন্যবাদ আপনাকে, আসলে খুব সুন্দর করে গুছিয়ে বলছেন আপনি। না এটা আসলে ডেডিকেশন তো আসলে হয় কি, কেউ না কেউ করতে হয়। আর আমি মূলত আসলে এই বিষয়গুলাকে নিজের মতো করেই করি, চেষ্টা করি নিজের মতো করে করার। এটা নিয়ে আসলে আমি যে অমুকে করুক, আমি একটু বসি এরকম চিন্তা করি না। আমি কিন্তু আসলে কাউকে কাজের জন্য অর্ডার দিতে পছন্দ করি না, আমি নিজেই করে ফেলতে চাই।
এটা আসলে আমার একটা হ্যাবিট। যাই হোক, তারপরেও আমি যে সবকিছু ক্লাসের করতে পারছি ক্ষেত্রেও এরকম কিছু না, আমাদের অনেক ক্লাসের ক্ষেত্রেও কিন্তু আমি জিনিসটা করছি স্যার। আমি তো বলছিলাম না আপনাকে যে আরেকটা এলএডিপির আরেকটা কোর্সে আমার রেজিস্ট্রেশন চলে আসছে। জি জি জি, তো একদিন তো বলছিলেন। সেখানে আমি দু একদিন ক্লাস করেছিলাম। তো সেখানে উনি হচ্ছে আমি করতেছি না, দু একদিন ক্লাস করে অবশ্য বোঝাও যায় না, কিন্তু উনি হচ্ছে মানে আসেন শুধুমাত্র ক্লাসই করান, কিন্তু আপনার মতো ফ্রেন্ডলি অথবা নিজের মতো করে একটা বোঝানো ভেঙে ভেঙে ওগুলা হয় না আর কিছু। এদিক হ্যাঁ ঠিক আছে, থেকেও অনেকে হচ্ছে এরকম নিজের মতো করে করে, মানে এক একজনের আসলে ক্লাসের স্টাইল এক এক রকম, সেটাই। ঠিক আছে ওকে তাইলে। স্যার, হ্যাঁ দোয়া করবেন, আমি চলে যাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি যান, আপনার ক্লাস পরীক্ষা সামনে, আপনি ইয়ে করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওইখানে ফখরুল ইসলাম আর লিমা আপু আছেন স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনারা বলেন কে আপনারা, এখন আমি আর নাম ধরে বলতেছি না, আপনারা একজন একজন করে কারোর যদি বলার থাকে কিছু আপনারা বলতে পারেন। তো ম্যাক্সিমাম ফখরুল ইসলাম এবং লিমা বেগম, আপনারা বলেন, একজন বলেন প্রথমে। জি স্যার, আসসালামু আলাইকুম। পারতাম না স্যার, আমার নেটওয়ার্কে খুব বেশি সমস্যা করে, বারবার রিজয়েন হইলাম আবার লেফট নিলাম স্যার। ঠিক আছে, আপনি থাকেন, আমরা লিমা এখন কথা বলতেছে, লিমার পরে আপনার যদি নেটওয়ার্ক সুবিধা হয় আপনি বলবেন। লিমা বেগম বলেন। জি স্যার। লিমারও মনে হয় নেটের সমস্যা। জি স্যার বলতেছি, আমার এখানে একটু সাউন্ডের জন্য নেটওয়ার্ক করছিলাম। আচ্ছা বুঝছি। এটা স্যার ভালো লাগছে, স্টাডি ট্যুরে গেছি, আর আমার খুবই মানে ফার্স্টের দিকে ইচ্ছে ছিল না, পরবর্তীতে ইচ্ছা হয়েছে যখন স্যারের সাথে কথা বলছি, ভালো লাগছে। আর যাদেরকে অনলাইনে দেখছি তাদেরকে সরাসরি গিয়ে সবার সাথে মিট করলাম, এটা ভালো লাগছে। আর সেকেন্ড বার হবে কিনা তাও তো জানি না, একবার হয়েছে, ভালো লাগছে। আর টাকার যে টাকার আমি তো এমনিতেই একটু কম দিছিলাম, কিন্তু পরবর্তীতে আমি ট্যুরে যাওয়ার পর এটা ফিল করছি যে আমার আসলে একটু কম টাকা দেওয়া ঠিক হয়েছে না। আমি নিজ থেকে স্যারকে ফোন দিয়ে কিছু টাকা দিয়ে দিলে, এখান থেকে যে এটা নিয়ে মিটিং হয়েছে, ভালো হয়েছে স্যার, আমি দিয়ে দিব টাকা। ঠিক আছে, এটা আসলে আমরা কাউকেই মানে এখানে বাধ্যবাধকতা কিছু নাই, আমরা বাজেটটা পেশ করলাম যে আমাদের এই ঘাটতি এরকম, এখন এটা তো আপনারা বিবেচনা করবেন। পেশ করছেন ঠিক আছে, কিন্তু এর আগে পেশ করার আগে আমি নিজে থেকে এটা ভাবছি যে আমি কিছুদিন পর আপনাকে ফোন দিয়ে মানে যতটুকু ফার্স্টে ছিল ততটুকু কিছু যে ঘাটতি ছিল এটা আমি দিয়ে দিই, এটা ভাবছিলাম আমি নিজে থেকে। বুঝতে পারছি, ঠিক আছে। আর ওভারঅল ভালো লাগছে, মেমো মেমো অনেক মিশুক, আপনিও অনেক ফ্রেন্ডলি আচরণ করছেন, সবকিছু মিলিয়ে ভালো লাগছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর আপনিও যে অংশগ্রহণ করছেন, আমাদের অনেকেই শেষ মুহূর্তে অংশগ্রহণ করছে, কিন্তু আমার মনে হয় অংশগ্রহণ করায় আপনি ঠকেন নাই, এনজয় করছেন আমাদের ট্যুরটাকে। জি স্যার, ভালোই লাগছে, ভালো লাগছে, ধন্যবাদ স্যার। আর কি বলবো, আমি এর থেকে বেশি কিছু কি বলবো স্যার, বুঝতেছি না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা বুঝতে পারছি আপনার। এখানে ক্যামেরার কথা, ক্যামেরা তো আমরা যে কে দিছিল, আমাদের এই মিনহাজ না ফখরুল ইসলাম, ক্যামেরা কে নিয়ে আসছিল আমি ভুলে গেছি। তুফাইল, তুফাইল তো নাই না স্যার। ও ছবি তুলছে, ছবি তোলার আবার কষ্ট কি, এটা তো এনজয় করছে। আরিফ তো ছবি তুলে এনজয় করছে, বুঝছেন। সুমনের হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু ঠিক আছে, বলেন, আপনারা বলেন। আরিফ ভাই শিখতেছিলেন স্যার।
হ্যালো। এই তো ওনার অনেক শেখা হয়েছে ছবি তুলতে। হ্যাঁ বলেন ফখরুল হ্যাঁ ইসলাম। স্যার, ওই আমাদের যে দুই আপু আছেন, তারপরে আরিফ ভাই, সাইফুর ভাই, ওনারা যদি কিছু বলতেন তুফাইল তাহলে ভাই দিয়ে গেছিল। সায়মা আক্তার আর শাহানা মুন, ওরা তো আসলে আমাদের নিজের লোক, সবাই নিজের লোক, কিন্তু ওরা তো নিজেই মানে যেতে ছিল, ওরা শুনবে, ওরা তো এখানে বলার, ওরা নিজে কাজ করছে, কষ্ট করছে, ওদেরকে আমরা থ্যাঙ্কস দিব, ওরা উল্টা কাকে কি বলবে। স্যার আমাকে কিছু বলতে বললে বলবো স্যার, আসলে স্যার আমি আমার আসলে স্যার 2020টা লাইফে অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছিল স্যার, যেমন মার্চ এপ্রিল পর্যন্ত, কিন্তু করোনার পরে মানে একটু ভালো লাগছিল না। তবে স্যার শেষের দিকে আবার মনে হয়েছে না, যেমন ভালো দিয়ে শুরু হয়েছিল তেমন ভালো দিয়ে শেষ হয়েছে এই ট্যুরের মধ্যে দিয়ে। আসলে স্যার খুব বেশি এনজয় করছি, আর অনেক জায়গা 2020 আসলে স্যার সত্যি বলতে স্যার আমি আসলেই ভাবি নাই যে ট্যুরটা যে এতটা ভালো হবে। আপনি কি মনে করবেন আমি জানি না, আমি আসলে যখন কাজও করছি তখন আমি ভাবছি কি কোনো মেয়ে যাবে না, তেমন একটা আপুরা যাচ্ছে না, কার সাথে বসবো কি বলবো, এর জন্যই কিন্তু আমি আমার বোনকে সাথে নিয়েছিলাম যে একা একা হয়তো বসেই থাকতে হবে, একা একা বসে থাকবো, কাউকে তো চিনি না। কিন্তু ওইখানে যাওয়ার পর আমার আপু বাসায় এসে বলতেছে মানে ম্যাডাম, এরপর জেনিফার আপু, ওই যে আপু, সুলতানা রাজিয়া আপু, মানে সবার সাথে এমন ভাবে যে স্যার আপনি আমাদেরকে ওইদিন বলতেছিলেন না তোমরা তো কোনো কাজই করো না, তোমরা গিয়ে শুধু গল্প করছো। সবার সাথে গল্প করে মনে হয়েছে যে এদেরকে মানে খুবই পরিচিত, এবং গল্প এমন ভাবে চলছে স্যার আমাদের মধ্যে, মানে মনে হয়েছে যে সবাই সেম এজে, এরকম মনে হয়েছে। আপনারা ছবি তুলেই ভুলে গেছিলেন গল্প করতে করতে। সবাই বলতেছি সবাই বলতে স্যার, আমি বাসায় আমাকে বলতেছি যে আম্মু ম্যাডাম যে আমাদের ম্যাডাম, সেটা মানে ম্যাডামকে দেখলে বোঝা যায় যে ঠিক আছে ম্যাডাম আমাদের ম্যাডাম, কিন্তু ম্যাডামের সাথে যখন কথা বলছি মনে হয়েছে ম্যাডাম আমাদের এই যে, মনে হয়েছে আমাদের খুব কাছের কেউ। মানে আমরা সবাই এখানে ফ্রেন্ডলি ছিল, এটা আমাদের পিকনিকের সবচেয়ে মানে ট্যুরের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কেউ কারোর সাথে মিশতে সময় নেয় নাই, কিংবা গেস্ট যারা ছিল। হ্যাঁ সব থেকে বড় বিষয় মানে ওইটাই ছিল স্যার, যে সবাই যখন মানে একসাথে হয়েছে স্যার, তখন কিছু কিছু সময় পরে মানে বুঝাই যাচ্ছিল না যে মানে আমরা ওই যে বিভিন্ন জন বিভিন্ন পাশ থেকে আসছি, মানে মনে হইতেছিল স্যার মানে অনেক দিনের মানে সম্পর্ক সবার সাথে স্যার, ওই রকমই ছিল। হ্যাঁ সেটাই। আর আমি যেটা এনজয় করছি স্যার, সব থেকে মানে যেটা এনজয় করছি স্যার, ওই যে মুনাফুর যে কবিতা বানিয়েছিল স্যার, হ্যাঁ খুব ভালো লাগে। আমার সাথে সুমন ভাইও ছিল, সুমন ভাই অনেক হেল্প করছে। সুমন ভাই হেল্প না করলে মনে হয় আমি এত দ্রুত কফি বানাইতেও পারতাম না। ভাই শেষে যেন আমি কফি বানাইলাম, ওইটার কোনো কথাই নেই না। ও আচ্ছা আচ্ছা, আপনি তো শেষে দিন আল্লাহ না না সাইফুল ভাই গুনে গুনে পাপ দেওয়া হবে, গুনে গুনে। না আমরা সাইফুর রহমান তো সেই ইনজুরি নিয়ে বুঝছেন, তারপরেও গেছে। তাকে তো আমরা ওইদিন বলছি যে আপনি যদি আরো ইনজুরি হন আমরা আপনার জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স পাঠাবো, তারপরে আপনি আসেন। সে এত ডেডিকেটেড ছিল যে পার অবস্থা খারাপ, অ্যান্টিবায়োটিক খাইছে 2 দিন, অ্যান্টিবায়োটিক চলতেছে, ওই অবস্থায় আসছে। হ্যাঁ নকে ব্যান্ডেজ করা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমি 8 ঘন্টার ভিতরে আমি 3বার অ্যান্টিবায়োটিক হয়েছি স্যার। সেটাই। তারপরে স্যার উনি ফুটবল নিয়ে আইছে স্যার, ওটাই আরো সবচেয়ে বড় ব্যাপার স্যার। হ্যাঁ আমাদের কি কথা বলার বাকি আছেন কেউ? ফখরুল ভাই বলা বলতেছেন স্যার। ফখরুল ইসলাম স্যার আমি বাদে প্রায় সবাই কষ্ট করছেন অনেক বেশি ভাই, সবাইকে স্পেশালি থ্যাংক ইউ। আমি তো আর ওই দিন এসে সবাইকে নক করে করে দিতেছিলাম, থ্যাংক ইউ। সবাই আসলে অনেক কষ্ট করেছেন। আর আমাদের যেটা হচ্ছে আমরা ইন ফিউচারে আমাদের তো কোর্স জাস্ট মাঝামাঝি পর্যায়ে, কিংবা বলেন আমাদের আরো অনেকদিন ক্লাস চলবে, আমরা কোর্স এন্ডিং এর দিকে আমরা দেখি একটা কিছু করা যায় কিনা, আমরা একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি, আবার সাথে আমরা একসাথে হইতে পারি। কারণ আসলে তো আমাদের লাইফটা আসলে মানে এই যে ব্যস্ততার মধ্যে আমরা থাকি, এখনকার জীবনযাপন এত জড় জীবনযাপন, কৃত্রিম,
চিন্তা করা যায় না, সবাই ব্যস্ত থাকি আমরা অনলাইন, ইন্টারনেট, মোবাইল এসব নিয়ে। কেউ কারোর সাথে আসলে দেখা সাক্ষাতের যুগ চলে যাচ্ছে, যে জন্য আমরা চেষ্টা করব আবার যাতে আমরা কোর্স শেষের দিকে একবার যাতে জয়েন হইতে পারি সবাই, আরো কোনো অনুষ্ঠান করে একটা পরিকল্পনা করে। কারণ এই বিষয়গুলো আমাদের স্মরণীয় হয়ে থাকে। কারণ প্রতিদিন আমরা দেখবেন, একটা মুভিতে দেখছিলাম যে আমরা আসলে এখন প্রতিদিন একই জীবন যাপন করি। আমরা 10 দিন, আমরা যদি 1 মাস বাঁচি, আসলে আমরা একদিনই বাঁচছি। কারণ প্রতিদিন যদি একই জীবন আপনি যাপন করেন, তাহলে তো এটা 2 দিন হইল না, 3 দিন হইল না, একই দিন হয়ে গেল। একই কাজ ঘুম থেকে উঠে আমরা করি, একইভাবে আমরা পড়ি, একইভাবে আবার খাই, একইভাবে ঘুমাই। এই যে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই, যে দিনটাকে আলাদা করার মতো কিছু নাই, আইডেন্টিফাই আমরা করতে পারি না যে পরশুদিন কিরকম আর কালকে কিরকম ছিল, একই দিনের ফটোকপি সব। তো এরকম কিছু প্রোগ্রাম হইলে হয় কি দিনটাকে আলাদা করা যায়, এই একটা দিন ছিল, ওই আর একটা দিন ছিল। এজন্য আমাদের কিছু প্রোগ্রাম এরকম রাখা উচিত জীবনে, যেগুলা দিয়ে আমরা একটা দিনকে আলাদা করতে পারি। কি বলতে পারছি, বুঝছেন? জি স্যার। তো এই জন্য আমরা চেষ্টা করব শেষের দিকে আমাদের আরেকটা প্রোগ্রাম করার। আর তো আমরা নিউ ইয়ারে চাচ্ছি একটা বারবিকিউ পার্টি করতে। আপনারা কারা কারা আছেন দেখেন, ঠিক মানে 31 না, আমরা 1 তারিখ কিংবা 2 তারিখ আমরা একটা মানে বছরের শুরুতে ফার্স্ট উইকেই আমরা, এটা 1 তারিখ হচ্ছে আসলে শুক্রবার, এই হিসাবে খারাপ না। 1 তারিখ যদি আমরা বিকালে করি, নতুন বছরের দিন একটা বারবিকিউ পার্টি করলাম। আমাদের এই স্কুল যেটাতে আপনারা আসছিলেন, ওইটা ছাদের মধ্যে আমরা চাইলে করতে পারি। ধরেন বিকাল থেকে করলাম, যারা ব্যস্ততা আছে এরা বিকালের দিকে জয়েন হইলো, সন্ধ্যার দিকে চলে গেল। যারা একটু বেশি সময় থাকতে চাইবে যাতে থাকতে পারে, আমরা মানে টাইমটা ওইরকম দিলাম আর কি, যারা যতক্ষণ থাকতে চায় 9টা 10টা পর্যন্ত হয়তো আমরা থাকলাম। শহরের মধ্যে আছে তো 10টার সময় গাড়ি পাইতে কোনো সমস্যা নাই, আমরা রিক্সা নিয়ে চলে যেতে পারি। দূরে যারা আছেন তারা হয়তো আসলে আগের দিন চলে আসলেন বাসায়, কারো যদি থাকে আত্মীয় স্বজন থেকে জয়েন হইলেন আমাদের সাথে। তো এটা আমরা একটা পরিকল্পনা আছে, আপনাদের জানিয়ে রাখলাম। আপনাদের কার কি মতামত, কে কে জয়েন হইতে চান গ্রুপে, এই ব্যাপারে একটু আপনাদের ওপিনিয়ন জানাবেন। বছরের প্রথম দিন বারবিকিউ পার্টিতে আপনারা জয়েন হইতে চান কি না, কিংবা পার্টিতে কি রাখতে চান কি রাখতে চান না, একটু আমাদের বলবেন। স্যার আর সবচেয়ে বড় জিনিস হলো ফিডব্যাকটা নেওয়া হয় নাই। আমরা ফিডব্যাক নিলে অনেক জিনিস হয় কি, আমরা নেক্সটে আমাদের এই ভুলগুলো হবে না। হ্যাঁ, বুঝতে পারছি। স্যার আমার মনে হয় এখানে তো অনেকে রাতে থাকাটা একটু প্রবলেম হয়ে যাবে। আমরা যদি আয়োজনটা এরকম করি যে আমরা সকাল সকাল গিয়ে সবাই মিলে একটু মজা টজা করলাম, মানে সকাল সকাল বলতে আমি বোঝাতে যাচ্ছি 11টা 12টা, ওখানে আমরা দুপুরের খাবার দাবার করলাম, আর যারা রাতে থাকবে তারা বারবিকিউ পার্টিটা করে নিল। এটা হলো অনেক লম্বা প্রোগ্রাম হয়ে যায়, যে একজন সকালে আসলো আর রাত্রি 10টার সময় যাবে। আমরা বারবিকিউ পার্টি দিনে ওই রকম ভালো লাগে না, ছাদের মধ্যে দিনে রোদের মধ্যে বসে আপনি মাংস পুড়বেন, একটু কিরকম লাগে। তো আমরা চাচ্ছিলাম যে বিকালের দিকে আমরা করলাম, সন্ধ্যার সময় যারা চলে যেতে চায় সন্ধ্যার সময় খেয়ে চলে গেল, আর যারা থাকতে চায় সন্ধ্যার সময় খাইলে আরো 2-4 ঘন্টা ওইটা থাকবে, খিদে লাগবে না। আর দুপুরে যদি আমরা খাওয়াই আর রাত পর্যন্ত রাখি, আবার দুইবার বারবিকিউ পার্টি করতে হবে, বুঝতে পারছেন? ওইটা একটু বারবিকিউ পার্টিটাই আসলে অন্ধকার না হইলে এরকম ভালো লাগে না। তো আমার মনে হয় যদি আমাদের এই আউটডোরে জাকারিয়া সিটিতে সবাই রাত 10টা পর্যন্ত থাকতে পারে, শহরের মধ্যে সন্ধ্যার পরে থাকা আসলে এত কঠিন হবে না। আর স্যার এখন তো স্যার সন্ধ্যা হয়ে যায় স্যার 5টার সময়, কেউ যদি মনে করে যে তাড়াতাড়ি যেতে, ও 5টা থেকে 6টা 7টা 8টার সময় গেলে স্যার 10টার ভিতরে বাসায় চলে যেতে পারবে। হ্যাঁ জি স্যার, পারবো স্যার। কারণ বারবিকিউ পার্টিটা দিনে আসলে মানাবে না, ছাদের মধ্যে তো ওইটা বিরক্তিকর লাগবে। বিভিন্ন আমার মনে হয় স্যার ওইটা তাড়াতাড়ি হয়ে যাবে, একটু লেট করলে ভালো হবে। আমরা শুরু করলাম বিকালের দিকে কি, আর সন্ধ্যার পরপরই আমরা ওইটা মানে আমরা খাওয়া দাওয়া করে ফেললাম, মানে মাংস পুরানো শুরু হইলো আসরের সময় থেকে। স্যার টাইমটা না দেখতে একটু দেরি, একটু পিছিয়ে যাও। ওইটা সবার সাথে আমরা কথা বলে ঠিক করবো। নিউ ইয়ারে তো আমরা ফার্স্ট উইকে রাখতে পারি, সেকেন্ড উইকেও রাখতে পারি, এটা আসলে ডিপেন্ড করবে আমাদের সবার ইচ্ছের উপরে, এটা আমরা আসলে চাপিয়ে দিব না কিছুই।
আমাদের তো অনেকেরই অনেক যে আছে, রায়হান কিংবা আরো কয়েকজনের পরীক্ষা হবে মনে হয় জানুয়ারির 17 তারিখ সে বলছে। 17 তারিখ যদি পরীক্ষা হয় তাইলে তো আপনি জানুয়ারির ফার্স্ট উইকেই মানে হ্যাপি নিউ ইয়ারের একটা আমেজ থাকে আর কি প্রথম সপ্তাহে করলে, নতুবা তো আপনার ওই আমেজটা চলে যায়। ওইটা আসলে এখন আমাদের প্রাথমিক পর্যায়ে আছে, আমরা সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলি, দেখি কি করা যায়, এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিব এই ব্যাপারে। ঠিক আছে, তাইলে আমরা শেষ করে দিই, 11:30 বেজে গেছে, এতটুকুই হচ্ছিল আমাদের। তো আমরা সবাই 200 টাকা করে আমাদের দিয়ে দিতে হবে। আমাদের যে নাম্বার আছে বিকাশ নাম্বার, ওইটা তো আমাদের সবার কাছেই আছে, আমার নম্বরে পাঠিয়ে দেবেন। এখানে সাইমা আক্তারেরও কিছু টাকা আছে, ওইটা আমরা পরে আমরা দিয়ে দেব। তো আপনারা আমার নম্বরে বিকাশ করে দিতে পারেন 200 টাকা করে। টেক্সট আইডিটা বলে দিলেন, টিআরএক্স আইডি একটা থাকে যে পাঠালেন, অনেকেই তো নিজের নম্বর থেকে পাঠাবেন না, এজন্য পাঠানোর পরে টেক্সট আইডিটা যদি আমাদের বলে দেন মেসেজ দিয়ে যে এই টেক্সট আইডি থেকে আমি টাকাটা পাঠাইছি, কিংবা একটা মেসেজ দিয়ে দেন যে এই নাম্বার থেকে আমি পাঠাইছি, তখন আমরা বুঝলাম কে দিল। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ঠিক আছে, তাইলে এতটুকু আমাদের থাক। আর কারো কিছু বলার আছে? স্যার অনুমতি দিলে আমি 1 মিনিট বলতাম। জি বলেন। স্যার প্রথমত হচ্ছে গিয়ে ম্যামকে আমার সালাম দিবেন। জি। আসার পরে ম্যামের সাথে ওইভাবে আমি আর ক্লাসে অ্যাটেন্ড হতে পারি না, অসুস্থ হয়ে গেছিলাম। তো ম্যামদের সত্যি খুব মিস করি, মানে কি বলবো, মন থেকে বলতেছি। উনি যে এরকম হবে স্যার মানে কল্পনা করতে পারি নাই। আমার শুধু মনে হইতো যে উনি অনেক মুডি টাইপের হবে, কেমন জানি হবে এরকম, কিন্তু অনেক ভালো লাগছে স্যার। মানে আর যদি জীবনে দেখা নাও হয় ওনার সাথে, ওনার কথা সারা জীবন মনে থাকবে। ওনারে আমার সালাম দিবেন ম্যাম রে। জি জি, আর দেখা হবে আশা করা যায়। আপনি তো উপশহর, আপনার বোনের বাসা বলছেন, আমরা তো উপশহরে। জি স্যার, জি স্যার, তাহলে আসলে আমরা দেখা করব, সমস্যা নাই। জি স্যার। আর অরণ্যকে অবশ্যই আমার দিবেন, আদর দিবেন। আর ক্রেস্টটা স্যার দারুণ ছিল, এটার জন্য আপনাকে বা আপনার সাথে যারা ছিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। ক্রেস্টের প্রতি আমার অনেক দুর্বলতা, আমার বাসায় অনেক ক্রেস্ট আছে, আর এটা দারুণ একটা ক্রেস্ট স্যার, ধন্যবাদ আপনাকে। জি আপনাকেও ধন্যবাদ। আসলে আপনিও শুরু থেকেই আমাদের অনেক ইয়ে করছেন, উৎসাহ দিচ্ছেন, কিংবা এই যে সপরিবারে চলে আসছেন এত দূর থেকে। আসলে আমাদের ফিমেল কোনো পার্সন এত দূর থেকে এসে অংশগ্রহণ করেন নাই, একমাত্র আপনি এত দূর থেকে এসে জার্নি করে অংশগ্রহণ করছেন। যারা যারা স্যার সিলেটের বাইরে থেকে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা এত কষ্ট করে স্যার এই শীতের মধ্যে যে সিলেটের বাইরে থেকে এসেছেন, এটাই সবচেয়ে বড় কথা স্যার, বুঝছেন। আর যারা সিলেটের মধ্যে থেকে আইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা না আসলে স্যার আমাদের তো স্টাডি ট্যুরটাই সম্পূর্ণ হতো না স্যার। বুঝছি ভাই, আপনি রাজনীতি জানেন অনেক। না, আরিফুলকে আমরা ধন্যবাদ দিতে চাই। সে যদিও সবার মানে জুনিয়র, কিন্তু সে কিন্তু সবচেয়ে বেশি মানে যখন কোনো কিছু প্রবলেম আমি বলি আরিফ তুমি নোট নাও, আরিফকে দিয়ে মানে আরিফুল ইসলাম এরকম করছি যে যখন যা সমস্যা। স্যার আমি একটা ছোট কথা বলি স্যার, আপনি আরিফকে যতবার নোটপ্যাড খুলতে বলছেন স্যার, আমি মনে মনে ভাবতাম তার একটা ছোট নাম নোটপ্যাড রেখে দেওয়া উচিত, কিছু একটা আরিফ নোটপ্যাড। না, আমার যখন কিছু মনে হইতো আমি বাইরে থেকে অনেক সময় ফোন দিতাম যে আরিফুল ইসলাম আপনি লিখেন তো, এই জিনিসটা লিখে রাখেন, পরে ভুলে যাব। না স্যার, মিটিংও কিন্তু স্যার আপনি অনেকবার ওকে এটা বলছেন। জি, এইজন্য আসলে আরিফুল ইসলামকে আসলে অনেক ধন্যবাদ দিতে হয় যে সে মানে বিরক্ত হয় নাই, যখন যেটা বলছি সে নোট নিছে। জি স্যার নিচ্ছি। স্যার আমি এখনই স্যার নোটপ্যাড আরিফুল জুনিয়র লেখে সেভ করতেছি স্যার, সমস্যা নেই স্যার। এই তো পাবেন আপনার মন আরিফুলের পিছে লাগছে, বুঝছেন আরিফুল ইসলাম, আপনি এত কষ্ট করছেন, এতবার নোটপ্যাড খুলছেন, এটার জন্য তো ধন্যবাদ দিবে, উল্টা আপনার নামটাই দিতে নষ্ট করে। ওইটাই ধন্যবাদ স্যার। এটাকে ঠিক স্যার, এটা কি ঠিক হলো স্যার? এই মোনা পো লাগছে বা সাইমা পো লাগছে, মানে সবাই আমার পিছন লাগে কেন স্যার? আমি তো ছোট, সবাই তো আমি পেয়ে লাগলাম স্যার, আমি পেয়ে লাগলাম, তুমি আমার পিছনে লাগছিল, আমি তো লাগিনি। মানে এখন এই সাইমা পোর জন্য আমি হাসতে পারি না, হাসলে আমার মানা। আর এখন এই ভাই একটু আগে তুমি হাসছো জানো, একটু আগে তুমি হাসছো, ওইটার জন্য তোমাকে পরে শাস্তি দেওয়া হবে। আমি স্যারের কাছে বিচার করি। স্যার
স্যার আমি একটা কথা বলি স্যার, আপনাদের আরিফুল ভাই আর আপনার মধ্যে একটা মিল আছে স্যার। কোন দিকে স্যার জানেন? কোন দিকে? স্যার আপনি যে সময় হাসেন আর আরিফ যে সময় হাসে স্যার, দুইটাই একরকম লাগে। কে কখন হাসে আমি ওইটা বুঝতে পারি না স্যার, ক্লাসের সময় না, আর ওই যে আমরা মিটিং করছি তখনও বুঝি না স্যার। আপনি কখন আসেন আর ও কখন আসে স্যার? না আমি যখন হাসি বুঝছেন, মাইক্রোফোন থেকে আমি দূরে চলে যাই, আমার তো ফ্রি মাইক্রোফোন, যে জন্য আমার হাসি আসলে কম শোনা যায়। তো আমি হাসি অনেক বেশি, এটা ঠিক আছে। তো তারপরে আমি মোটামুটি নিরাপদ দূরত্ব বজায় রেখে হাসি। স্যার আমি আপনাদের হাসি কিন্তু একটু নকল করছি স্যার, বুঝছেন? ওই যে আরিফুল যে সময় হাসে তখন ওইটা কি আপনি জিও থেকে বোঝা যায়, ঠিক না? ওই আইডিতে বোঝা যায় হাসার শব্দটা আসে, ওইটা থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। ওইখানে তো একটা ওয়েব হয়, ঠিক না? ওই ওয়েব দেখে বোঝা যায় যে কে হাসছে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আমি আমার পক্ষ থেকে স্যার বলতেছি বা সবার পক্ষ থেকে বলতেছি যে আপনি এইরকম যে একটা ট্যুরের আয়োজন করছেন, শুধু আমরা তো ছিলাম স্যার, বাট আপনি যদি এই ট্যুরের কথা বলতেন না আমাদেরকে বলতেন না, যে দেখাইতেন না যে আমরা এরকম কয়েকটা ট্যুর করছি স্যার, ওই যে যেটা আপনি নভেম্বর 11 তারিখ করছিলেন স্যার, এটা যদি বলতেন না তাইলে আমরা এরকম আর কি আগ্রহী হতাম না। তারপরে আমরা অনেক সময় দেখা যেত যে স্যার কি এরকম কি অনেক কি বলবেন না বলবেন, অনেক মনের ভিতরে থাকলেও অনেক জিনিস বলা যায় না স্যার। তা আপনি যে ফ্রেন্ডলি ভাবে আমাদেরকে আগ্রহ জুগাইছেন এবং সবকিছু মেনটেন করছেন স্যার, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আর সাথে ম্যামকেও। এবং অনন্য যে আমাদের সাথে ওই যে গিফটটা দেখার জন্য এত সব যে স্যাক্রিফাইস করে ও যে হাঁটছে, এই জন্য ওকে অসংখ্য 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 আমার পক্ষ থেকে ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনাদের আসলে আমি আগের গ্রুপ মানে ট্যুরে যতটুকু কষ্ট করছিলাম, এই ট্যুরে আসলে আমার কষ্টটা অর্ধেক কমে গেছে শুধু সুমন পালের জন্য। কারণ শেষের দিকে হয়েছে কি, কোন স্যার মানে এরকম ট্যুরের আয়োজন করে এত পরিশ্রম আমি আগে সত্যি স্যার কখনো দেখিনি স্যার, এই ফার্স্ট টাইম দেখছি স্যার। জি ম্যাম, আমি ওইটা স্যারকে আমি সত্যি স্যার অনেক কষ্ট হয়ে গেছে আমরা, আমি বলছিলাম না ওইটা স্যার বাসায় বলছে স্যার এরকম মানে আমি সবাই আসলে স্যার খুব অবাক স্যার আপনার ব্যবহার বা সবকিছুতে আর কি স্যার কাজে। আমি স্যার ওইখানে গিয়ে এই কথা ম্যাডামকে আগে বলে দিছি। আমি বলছি ফার্স্ট টাইম যখন ম্যাম ওই আমরা যখন বসেছিলাম ফার্স্ট টাইম এবার প্রথম আমি ওই কথা ম্যামকে বলছি যে আমি ফার্স্ট টাইম স্যারকে আমি সবার আগে বলছি, আপনারা ম্যামকে বলছেন, আমি স্যারকে বলছি স্যার। হ্যাঁ ঠিক আছে, সাইফুর রহমান বলছে এটা আমার কাছে। ঠিক আছে, এটা আসলে কি কাজের মধ্যে একটা এনজয় থাকে। ওই যে মনে করেন আমার অনেক ট্রেনারও আমাকে বলে যে আপনি কি এসব ট্যুর আয়োজন করেন, এখানে কি বেনিফিট আপনার? কিছু নাই, বেকার আপনি 4-5 দিন 1 মাস ধরে খাটতেছেন একটা ট্যুরের জন্য, শেষে কি কিছু ছবি তুলে চলে আসলেন, ওইখানে আপনার লাভ কি হইলো, লস কি হইলো? তো আমি বলি দেখেন সবকিছুতে লাভ লস তো গাইলে হবে না, আমরা তো এখানে মানে চিরস্থায়ী হয়ে আসি নাই, এনজয় করে তারপরে একদিন হয়তো মরে যাবো, এই জন্য উপভোগ করেন। ওরা কিন্তু উপভোগ করতে চায় না। তো আমি আসলে এইসবে সবকিছুতে লাভ খুঁজাই না, বলি যে এটা এনজয় করব, মজা করব, এটাই তো। এই যে আপনাদের সাথে ট্যুর করার জন্য একটা সম্পর্ক রিলেশন বিল্ড আপ হয়েছে, অনেক ট্রেনার আছে কোর্স শেষ কেউ কাউকে চিনেই না কখনো, কিন্তু এই যে আমি আগের ট্যুরে যাদের সাথে ট্যুর করছি ওদের প্রত্যেকের সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক হয়ে গেছে। এই যে বিয়েতে দাওয়াত দিছি, ওরাও বেশ কয়েকজন আসছে, এখন যখনই আমি কোথাও যাব, ওদের বাড়ির কাছাকাছি কোথাও যদি যাই, ওদের সাথে অবশ্যই আমার যোগাযোগ হবে, কথা বলবো, কিংবা আমার পার্সোনাল একটা প্রোগ্রামে ওদের আমি দাওয়াত দিব, এটা খুবই স্বাভাবিক। ওদেরও ফ্যামিলি প্রোগ্রামে আমাকে দাওয়াত দেবে। এই যে পরিচয়ের একটা বিস্তৃতি কিংবা একটা আন্তরিকতা তৈরি হওয়া। আর আমরা সীমাবদ্ধতা, আমরা অনেক সময় দেখা যায় কি আমরা যাদের চিনি তাদের নিয়ে আমরা জীবনযাপন করি, কিন্তু আপনার চিনা জানার পরিচয়টাকে যদি একটু স্প্রেড করেন, ওইখান থেকে অনেক এনজয় করা যায়, অনেক জিনিস শেখার থাকে। তো এটা আসলে স্বার্থ খুঁজে লাভ খুঁজে সবকিছু জীবনে হয় না, বুঝছেন? তো আমি আসলে ওইরকম লাভ লস খুঁজেই না সবসময়, যে জন্য গিয়ে এটা কি সম্ভব হয়। এরপরেও এক এক মানুষের এক এক ক্যাটাগরি, তো এটাই আর কি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আপনারা এনজয় করছেন, এটাই হচ্ছে পরিশ্রমের সার্থকতা। যদি এনজয় করতেন না বিরক্ত লাগতো। কারণ এরকম ট্যুরে অনেক সময় কি হয় দেখবেন, দেখা গেল যে কোনো একটা অকারেন্স ঘটে গেছে, একজন বিরক্ত হয়ে গেছে যে সে আমার সাথে এরকম কথা কেন বললো, কিংবা একজন বলছে স্যার আমি চলে যাচ্ছি ট্যুর থেকে, আমি থাকবো না। এরকম যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতো তাহলে আমাদের ট্যুরের এনজয়টা নষ্ট হয়ে যেত, ঠিক না? তো আশা করি যে আপনাদের সবার
এই যে আন্তরিকতা ছিল এই জন্য এরকম আমাদের মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে নাই। এটা কিন্তু স্বাভাবিক, আপনি দেখবেন অনেক বিয়েতে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যায়, একবারে ফ্রেন্ডলি প্রোগ্রামের মধ্যে এরকম সমস্যা হয়। তো আমার আসলে দুইটা ট্যুরের কোনোটাতেই এরকম আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে নাই। এটা আপনারা যে আন্তরিক ছিলেন এজন্য এটা সম্ভব হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার, আমি লাস্ট কথা একটা বলে স্যার আমি শেষ করে দিব। সেটা হচ্ছে স্যার আরিফুলের পক্ষে আমি কথা বলবো। আরিফুল যেটা হাসছে স্যার, ওইটা কিন্তু লাভ হয়েছে সাইমাপুর, কারণ অনেক কিন্তু ওই রাতে অনেক জিনিস শিখতে পারছে স্যার। ওইটা কিন্তু সাইফুর ভাই বা মুনাফু ওরা জানে না, আমি আপনি আর আরিফুল ভাই ছিলাম তো ওইটাই বলতেছি। ওই সাইমা আপু কিন্তু যে আরো 5টা ক্লাস কিন্তু ওই রাইতেই করে ফেলছে, বুঝছেন? হ্যাঁ, ওইটাই 5টা পর্যন্ত সে ছিল, চিন্তা করেন। আমি কি একটা থ্যাঙ্কস পাবো না? আমি কি একটা থ্যাঙ্কস পাবো না সাইমা আপু? ভাই তুমি একটু আগে যে হাসছো তুমি পাইয়া এইটা একটু আগে ঠিক আছে। আমি স্যার আপনার আরো 2টা পিকচার যখন হয়েছিল স্যার তখন আরিফুল আমাকে স্যার সময় দিচ্ছে, আমরা দুজন মিলে তারপর পাঠাই দিচ্ছি আপনাকে। তারপর 4-5টা বোধ হয়ে বেজে গেছিল। সেটাই না, আরিফুল তোমার পক্ষে আমি আছি, বুঝছো? আরিফুল তোমার পক্ষে আমি আছি। ধন্যবাদ। এটা আসলে কোনো সমস্যা নাই, হাসি তো ফ্রেন্ডলি হাসি। কারণ এটা হয় কি, এটা আমি দেখছি যে আমাকে যখন মাইন্ড করি না তো স্যার, ওইটা আমি জম করে হয়তো বা মজা করে অনেক সময় বলি আর কি, তবে আমরা কি মাইন্ড করি না তো। ঠিক আছে, তো ওই কাজটা আসলে শুনেন, আমাকে একজন ইনস্ট্রাকশন দিছিল এই এলইডিপির একজন আগে, যে এই কাজটা আপনি করেন, আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তো আমি গুগল শিটের মধ্যে কাজ করতে গেছিলাম আগে, তো সে বলছে আপনি নিচে যে ওই লেখাটা আছে ওইখানে যান, তো আমি খুঁজে পাচ্ছি না। তো এই যে ব্যাপারটা দেখেন যে আমি গুগল শিটে কাজ করি অত বছর ধরে, তারপরেও যখন সে ইনস্ট্রাকশন দিছে আমাকে যে আমি একটা ক্লাসের লিংক পাচ্ছি না কি, মানে কোথায় ক্লাসটা আছে, তো সে বলছে নিজের স্লাইড বারে যান, গেলে আপনি পাবেন, এবার ডান দিকে দেখেন। তো আমি ডান দিকে বেশি চলে যাই, নাইলে কম চলে আসি, কিন্তু একজ্যাক্ট ওই জায়গায় যেতে পারতেছি না। মোটামুটি কয়েক মিনিট এরকম করছি আমি। তখন আমি চিন্তা করলাম যে আমি যে সবাইকে বলি যে আপনি যেতে পারেন না কেন, চোখের সামনে আমি বলতেছি ডানে একটু নিচে, আপনি কেন যেতে পারেন না। তখন আমি বুঝছি যে এটা আসলে যখন একজন ইনস্ট্রাকশন দেয়, প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আপনি কাজ করবেন, মৌখিক কথা শুনে কাজ করতে গেলে এ ধরনের মানে বিড়ম্বনা হয়, কিছুটাই হয়। এক্সপার্ট একজনের এরকম বিড়ম্বনা হয়। এই জায়গায় তো সাইমার হলে তো এখানে হাসার কিছু নাই। হ্যাঁ স্যার, আর সাইমা আপুকে আমার অসংখ্য ধন্যবাদ যে উনি যদি আমাদের এই ফটোর কাজটা স্যার ওই দিন রাত করে দিতেন না স্যার, বুধবারে রাত্রে, তাইলে আমরা কিন্তু এই বৃহস্পতিবারে বা শুক্রবারে সকাল পর্যন্তই কিন্তু আমরা এই প্রিন্ট দিতে হইতো স্যার। উনি এই ফটোটা দিয়ে আর আপনারা তো বুঝতে করতে পারছেন স্যার, আপনি আর আমি তো মাত্র এক রাত চলে কাজ করছি, এটা আচ্ছা এই ছিল কাহিনী আমার এটা কিছুই না স্যার, এই ছিল কাহিনী। আমি যখন জিজ্ঞাসা করছিলাম স্যার সাইমা আপু আজ এত রাত কিভাবে, তখন উনি বলছিলেন যে উপরে পড়লে সবকিছু করতে হয়। আমি বলছি স্যার যখন এত কষ্ট করে রেগুলার করতে পারে, আমি একদিন কেন পাবো? হ্যাঁ এখন বুঝতে পারলাম। আমি ভুলেই পড়বো। স্যার আমাদের পঙ্কজ কাকা আপনার কি কোনো ওপিনিয়ন আছে স্যার? একটু জিজ্ঞেস করে নেন স্যার, উনি আসছেন স্যার। পঙ্কজ গান্ধী, কি অবস্থা আপনার? স্যার আমি সরি স্যার, আমি লেট করে ফেলছি, আমার ফোন অফ ছিল তাই আমি দেখিনি স্যার, কিছু আমার চার্জ ছিল না ফোনে। আমি আসছি বাসায় আসার পরে দেখি আপনার মানে ইয়া ছিল। হ্যাঁ স্যার, আমি মিস করে গেছি আর কি কথাবার্তা। সমস্যা নাই, আমরা এটা রেকর্ড করছি, শেষের দিক থেকে রেকর্ড করছি, 43 মিনিটের মতো রেকর্ড হয়েছে। এটা কি আমরা ট্যুরের একটা পর্যালোচনা করলাম, যে ট্যুরে আমাদের বাজেট পেশ করছেন আমাদের সাইফুর রহমান এবং আরিফুল ইসলাম। আর বাজেটের উপরে আমরা আলোচনা করলাম যে কিভাবে কি, কিংবা সবার ওপিনিয়ন নিছে কি একজন একজন করে, যে আপনাদের কি ভালো লাগলো, কিভাবে কি হইলো না হইলো, কারো কোনো পরামর্শ আছে কি না, এগুলো দেখছি আমরা। একটু ট্যুর সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম। আমাদের কিছু বাজেট ঘাটতি ছিল, মেইনলি যেটা হচ্ছে আমাদের ট্যুরে খরচ যেটা হয়েছে, আমাদের ছাতা যেটা উঠছে, এটার মধ্যে প্রায় 4000 টাকার একটা ঘাটতি ছিল। তো ওইটা আমরা ডিস্ট্রিবিউট করে দিছি, যাতে গেস্ট বাদ দিয়ে আমরা যারা ছিলাম আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে 195 টাকা অর্থাৎ 200 টাকা করে পড়ছে আমাদের, সবাই আবার দিতে হবে, দিলে ওইটা আমাদের লেভেলে চলে আসে আর কি। বুঝতে পারছি স্যার। এখানে আমাদের কিছু টাকা বাকি রয়েছে, যেমন কার্ড প্রিন্ট করছি, টাকা দেওয়া হয় নাই, এরকম কিছু কিছু জায়গায় আমরা টাকাটা বাকি রেখে দিছি, যেহেতু আমাদের 4000 টাকার মতো ঘাটতি ছিল। তো ওই টাকাগুলো আসলে আমাদের সবাই যদি আরো 200 টাকা করে দিয়ে দেয়, তখন আমাদের লেভেল হয়ে যায়, আমরা ওই যেগুলো বাকি ছিল ওগুলো শেষ করে ফেলতে পারি।
ওইটা নিয়ে আমরা বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। সেটাই আমাদের মেন ছিল। আর এরপরে তো সবার ওপিনিয়ন নিছি কার কিরকম লাগছে ট্যুরে, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম আর কি, যে আমাদের ট্যুরটা যে এভাবে হয়েছে, কেউ কাউকে চিনি না, অথচ ট্যুরে যাওয়ার পরে ঘন্টা কয়েকের মধ্যে সবাই আন্তরিকভাবে আমরা ট্যুরে অংশগ্রহণ করছি। এটা অনেকে তাকে দেখবেন না খুঁজে তাকে যে আমার ছবি উনি কেন তুললেন, উনি আমার দিকে কেন তাকাইলেন, তাহলে আমার গিফটটা কেন হইল না, কিংবা আমি কেন ওইটা পাইলাম না। এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এরকম ট্যুরের মধ্যে, যেহেতু কেউ কারোর সাথে আমরা এক একজন এক এক এনভায়রনমেন্টের মানুষ, এক একজন এক এক এইজের, কেউ ইন্টারের, কেউ মাস্টার্স কমপ্লিট, কেউ অনেক সিনিয়র, ঠিক না? তো সবার মেন্টালিটি এরকম একই সুতায় নিয়ে আসা একটু টাফ বিষয়। কিন্তু দেখা গেছে আমরা সবাই এরকম মেন্টালিটি নিয়ে গেছে যে উদারভাবে আমরা সবাই কথাবার্তা বলছি, মেল ফিমেল গেস্ট সিনিয়র জুনিয়র সবকিছু আমরা একটা একই ইয়ের মধ্যে চলে আসছিলাম। তো এটা আমাদের ট্যুরের সবচেয়ে বড় পাওনা, যে আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা নন স্টপ আমরা ছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটা আসলে আমাদের আমি প্রথম স্যার মানে কোনো জায়গায় এভাবে অনলাইনে ক্লাস করার পর আর কি মানে দেখা করতে গেছিলাম, তো আমি অবাক হয়ে গেছিলাম, সবাই এত ফ্রেন্ডলি ছিল বলার মতো না। বিশেষ করে আরিফুল, সাইফুল, ওরা মানে মনে হয়েছে যে ওদের আমি অনেক আটকে গেছি, বুঝছেন? থ্যাংক ইউ ভাই। রায়হানও অনেক ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, গেস্ট যারা আসছিল স্যার ওরা অমায়িক ছিল, আমি অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, যে গেস্টরাও মানে খুবই যেভাবে মিশছে, মানে কেউ অনেকের তো ভালো পজিশনে চাকরি করে, অনেকের অনেক আছে না ফ্যামিলি স্ট্যাটাস, বলতে পারে যে এখানে আসছি একটু, অনেকে অনেক সময় ইগোস্টিক ব্যাপার নিয়ে থাকে, তো এটা আমাদের এখানে ছিল না, এটা আমাদের সবচেয়ে মজা। জি স্যার, জি আমি একটা বলে ফেলি স্যার মাঝখানে, আমার যেটা মনে হয়েছে স্যার, যে রাজেশ আপু ওনার কিন্তু হাজবেন্ডের একটা মেবি ওই বলে একটা আঘাত, উনি কি এখন কি রকম আছে ওইটা যদি আমরা জানতে পারতাম তাহলে ভালো হইতো স্যার। হ্যাঁ, যে ওনার পরবর্তীতে কি বাসায় যাওয়ার পরে কোনো সমস্যা হয়েছিল আর নাকি উনি ঠিক আছিলেন, রাতে কোনো প্রবলেম হয়েছিল? একটু হয়েছিল স্যার, কিন্তু এগুলা উনি পাত্তা দেন না, মানে উনি খুব এনজয় করছে আর বুঝতে দেয় নাই। বুঝতে পারছি একটু হয়তো অনেকটা জার্নি সমস্যা ছিল বা এটা এরকম কিছু বলে নাই, আর উনি খুব এনজয় করছে, মানে ফুটবল মানে ওনার অন্য কিছু, এটা ব্যথাটা কিচ্ছুই না। স্যার ওনার সাথে খেলে স্যার অনেক ভালো লাগলো, আপনার সাথে খেলে স্যার আমি ভাবিনি স্যার আপনারা খেলবেন স্যার। উনি এখনো খেলা থেকে আসছে স্যার, উনি খেলবেই, ব্যথা পায় না। স্যার জি জি স্যার, বিশ্বাস করেন ম্যাম যখন বলছিলেন আমি খেলবো না তখন আমি মনে মনে বাদ দিয়ে দিলাম, যখন দেখলাম আপনারা খেলবেন তখন বললাম না আমি খেলবো। এইটা কিভাবে মিস করা যায়? তো মজা হচ্ছে আমাদের, মানে দুঃখজনক হচ্ছে যে আমাদের খেলার ভিডিও কেউ করে নাই, মেয়েরা শুধু গল্পের মধ্যে ছিল, আমরা সবাই খেলা করছি। তারপরে আমি ভাবছিলাম যে আপনাদের কাছ থেকে আসলে আমার ডিএসএলআরটা চেয়ে নেওয়া উচিত ছিল, তাহলে অন্ততপক্ষে আপনাদের খেলার কিছু ছবি থাকতো। ডিএসএলআর কেন, আপনার মোবাইলে তো ছিল, আপনার তোলার ইচ্ছা থাকলে আপনি তুলে নেন। ও না, আমি আসলে তখনও খেলছিলাম, প্রচুর রাগ হয়েছে স্যার, প্রচুর রাগ হয়েছে স্যার ফটোগুলা দেখে। না, খেলার জন্য আপনার ভিডিও করা উচিত ছিল, কেউ না কেউ নিজে এগিয়ে আসতো যে ওরা খেলতেছে আমরা একটা ভিডিও করি। আপনারা তো খাওয়া দাওয়া শেষ করেই তো ফুটবল খেলতে যাচ্ছিলেন না, আর তখন হচ্ছে আমি একটু চারপাশটা ঘুরে দেখতেছিলাম, তখন ওই জায়গাটাতেই আমি ছিলাম না। আমি আসছি মেবি একেবারে আপনাদের খেলা যখন শেষ মোমেন্ট তখন আসছি। সমস্যা নাই স্যার, নেক্সটে হবে স্যার, বুঝছেন স্যার, নেক্সটে হবে স্যার, নেক্সটে সবাই একসাথে ইনশাআল্লাহ। নেক্সটে যখন আমার পা ইনজুরি থাকবে না, আর এই ভুলগুলাই হবে না। এটা হচ্ছে কি কিছু ভুল, কিছু না পাওয়া না থাকলে একটা প্রোগ্রামের মানে স্মৃতিটা এত থাকে না, মজা থাকে না। সব যদি পাওয়া হয়ে যায় প্রোগ্রামটা আপনার ওইরকম থাকবে না, কিছু না পাওয়া থাকা ভালো। পঙ্কজ ভাই অনেক ভালো বলছেন স্যার। হ্যাঁ, পঙ্কজ ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার। এর মধ্যে সবচেয়ে ভালো ছিল আমাদের দুলন, সাইফুর রহমান দুলন, সে অনেক মানে ফুটবল সাইফুর অনেক ভালো, আর ক্রিকেটে স্যার দুলন ভালো। হ্যাঁ, দুলন তো একেবারেই খেলা শেষ করে দিতে। স্যার আমি বলার ওইরকম পাইছেন স্যার, আমার একটা কষ্ট আছে স্যার, সেটা হচ্ছে স্যার বোলিং করতে পারছি কিন্তু স্যার ব্যাটিংটা করতে পারিনি স্যার, ওই যে একেবারে খেলাটা শেষ হয়ে গেছে স্যার, ওইখানে যদি স্যার 6 ওভার কাজ করা উচিত ছিল, বোলার 3 বলের পরে বোলার চেঞ্জ করা উচিত ছিল, 3 বলের পরে অন্য বোলার।
স্যার কেমনে স্যার ওই 3 বলেই তুই শেষ স্যার না 6 বলে শেষ 3 করতে বলেই শেষ সুমন ভাই আপনার থেকে দুঃখটা বেশি আমার, আমি ছিলাম ক্যাপ্টেন হয়ে কোনো পারফর্ম করতে পারি না ওরে স্যার এমন ক্যাপ্টেন স্যার আমাকে বাদ দিয়ে দিছিলেন, পরে ওনাকে আমি ব্যাটিং থেকে বাদ দিই। আমাদের কিপার ছিল কিন্তু আরিফুল, আমাদের সব থেকে ভালো গোল। হ্যাঁ স্যার, আমার টিম তো জিতছে, এই জন্য আরিফুল মন খারাপ করে না, সমস্যা নাই। নেক্সট টাইম হলে তোমাকে আমি জিত দিয়ে দেবো, সমস্যা না। কে জিতছে? আমরা তো আমাদের ছিল শুধু ফুটবল, আমরা ফুটবল উইনার, বুঝছেন? তো ক্রিকেটে জিতছি, বিরাট ব্যবধানে। সুমন ভাই ছেড়ে দেন না, ছোট মানুষ। সুমন ভাই সবসময় আসতে লাগে। সুমন ভাই এটা বললে হবে না, ফুটবলের কথা ছিল, ক্রিকেটের কোনো কথাই ছিল না। ভাই ওই জন্য তো ক্রিকেট আয়োজন করছি ভাই, ফুটবল তো আর পারি না ভাই এত ভালো, ওই জন্য তো ক্রিকেট আয়োজন করছি। তবে ভাই আপনি কিপার ছিলেন, ভালো লাগছে স্যার। পা ভালো থাকলে ভাই আরো কিছু হইতো, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা মোটামুটি শেষ, আমাদের 1 ঘন্টার মতো হয়ে গেছে, বুঝছেন? 12টা বাজে যাচ্ছে, আমরা আলোচনা শেষ করে দেই। আপনি কি বলছিলেন রাজিয়া পূর্বে গান গাইবেন নাকি? কি একটা বলছিলেন? হ্যাঁ, রাজিয়া সুলতানা তো আপনি আসলে প্রোগ্রামে গান গাইবেন বলছিলেন, আগে চলে আসার জন্য গাইতে পারলেন না। এরপরে 16 ডিসেম্বরে আমরা 4.5 ঘন্টার প্রোগ্রাম করলাম, ওইখানেও আপনি সুযোগ পাইলেন না। স্যার আমাদের কি মানে নিউ ইয়ারে কি আমাদের দেখা হবে নাকি স্যার? হ্যাঁ পঙ্কজ কান্তি, আপনার কথা বুঝি নাই, রাজিয়া সুলতানার কথাও বুঝি নাই, আপনারা দুইজন একসাথে বলছেন। আমি বলছিলাম স্যার ওই যে আমাদের কি নিউ ইয়ারে কি দেখা হবে নাকি স্যার, সবার আবার মিট হবে নাকি সবার? এটা এখনো ফাইনাল করি না, আমরা আজকে কথা বলছি এটা নিয়ে, সবারকে আমরা জানিয়ে দিছি যে আমরা 1 তারিখে আমরা একটা বারবিকিউ পার্টি দিতে চাচ্ছি। এখন আমরা একটু গণসংযোগ করব, কার কি মত ইন্ডিভিজুয়ালি আমরা প্রথমে জানবো, জানার পরে চিন্তা করব কি করা যায়। আমরা চাইলে বুঝছেন, যদি এখান তো দূরের ওরা না আসতে পারে, আমরা সিলেটের যারা আছে তারাও চাইলে মিলিত হতে পারি। 20 জন না হয় আমরা 10 জনই তো চাইলে হইতে পারি, যেহেতু আমার এখানে প্লেস আছে বারবিকিউ পুরানোর জন্য। আমার যে ওই বারবিকিউর যেটা মেশিন ওইটা আছে আমার কাছে, বুঝছেন? তো ইনস্ট্রুমেন্ট সবই আছে, শুধু কি করবেন 5টা মুরগ কিনবো, আমরা 10 জনে খেয়ে ফেলতে পারি পুড়িয়ে। কথাবার্তা একটু বললাম, আর এটা সম্ভব। আর যদি মনে করেন দূর থেকে ওরা আসতে চায়, আরিফুল যদি আসতে চাইলে তো আমরা না বলবো না, কিংবা মানে আমি চাচ্ছিলাম যে 1 তারিখে আমরা মিলি, বড় আকারে না হইলেও ছোট আকারে আমরা বসি, অসুবিধা কি? হ্যাঁ স্যার ওইটাই বলতেছি, মানে বসি এট লিস্ট আমরা দেখা করি স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার দেখা হবে ইনশাআল্লাহ 1 তারিখে। কারণ যদি দেখা যায় যে মনে করেন সিনিয়র যারা আসবে না, সব মেয়েরা যদি আসতেও না পারে, মন কিংবা সাইমা ওরা তো আর আসবেই, ওরা হচ্ছে আমাদের মানে অ্যাক্টিভ ট্যুর মেম্বার। তো ওরা যদি আসে, রায়হান আসলো, আর ওরা যদি ওদের বোন সহ আসে, তাহলে এমনিতেই আমরা 10-12 জন তো আমরা আসি আমাদের মূল যেতে। 11টা কিন্তু মনে হয় না স্যার থাকতে পারবো স্যার। 11টা থাকবো কেন, আমরা তো 9টার সময় চলে যেতে পারি। উপশহর থেকে আপনি বাসায় যাওয়া তো কোনো ব্যাপার না, আর আগেই চলে গেলাম। মনে করেন আমরা 4টার দিকে 3:30টার দিকে আসলাম, বারবিকিউ করে পুরাইতে 1 ঘন্টা 1.5 লাগে। তো সব অ্যারেঞ্জ করে আমরা সন্ধ্যার দিকে পুরানো শুরু করলাম, 1 ঘন্টা ধরেন 7টা 7:30টার দিকে পুরানো শেষ হইলো, খাওয়া দাওয়া করলাম, ফাঁকে ফাঁকে আমরা হয়তো 2-1টা গান টান গাইলাম, কথাবার্তা বললাম, 9টার ভিতরে চলে গেলেন, সমস্যা কি? জি স্যার 1 তারিখ ইনশাআল্লাহ বাস্তবায়ন করব আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা বৃহৎ আকারে নাই করি, আমাদের ট্যুর মেম্বার যারা দূরের আছেন ওরা কেউ যদি আসতে চায় আমরা তো অবশ্যই মোস্ট ওয়েলকাম, কিন্তু ওরা যদি না আসে এই জন্য আমরা বাদ দিব কেন, আমরা করে ফেলি একটা। স্যার রাতে না করে কি দিনে করা যায় না জিনিসটা? দিনে আসলে বারবিকিউ পার্টিটা আসলে ওইরকম সুন্দর লাগে না, বুঝছেন? আগুন মধ্যখানে রেখে বারবিকিউ পুড়িয়ে যখন আপনি খাবেন, বাট আপুগুলোর মনে হয় প্রবলেম হয়ে যাবে স্যার। না ওরা 2 জন পারবে, ওদের সাথে তো আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, ওদের একটা কনফিডেন্স লেভেল চলে আসছে। এখন ওরা মানে সাইমার বাসায় তো আমি গেছিলাম, গিয়ে ওকে দিয়ে আসছি। তো সবকিছু মিলিয়ে এই 2 জনের সাথে ওদের বোন 2 জন মিলিয়ে 4 জন, ওরা আমার মনে হয় পারবে 10টা 9টা পর্যন্ত। দরকার হলে স্যার আমাদের বলেন দিয়ে দিব সাথে কেউ। হ্যাঁ না সেটাই স্যার। ওই আরিফ ভাই বাসায় নাস্তা করার টেনশন করতেছে। হ্যালো স্যার,
স্যার আমি বলছিলাম আমাদের সিলেটের কি স্টুডেন্ট বেশি আছে না স্যার? একটা ক্রিকেট ম্যাচ যদি করতেন তাহলে খুশি হতাম স্যার, যদি হয় স্যার, যদি আপনার না সব না পেজ ক্রিকেট মিলে একটা ক্রিকেট ম্যাচ। ক্রিকেট আমি রাজি না, আমি ফুটবলে রাজি। আপনি স্যার আম্পায়ার না ওই ফুটবল আপনার সব পেজ মিলিয়ে স্যার, ওই যে ফাইভ ভাই টাইম ভাই যে যারা আছে, তারপরে ওই যে আকবর ভাই, এরা যদি সিলেক্ট থাকে আমাদের একদিন মেম্বার যদি তো একটা ক্রিকেট ম্যাচ করতেন স্যার তাইলে খুশি হতাম স্যার, এমনি ফ্রেন্ডলি স্যার ম্যাচ স্যার। হ্যাঁ স্যার আমি না, আমরা চাচ্ছি বারবিকিউ পার্টিতে ওই যে জয়নাল আছে, জয়নাল আবেদিন, সে কিন্তু অনেক মানে এনজয়েবল পারসন, সে অনেক মানে মজার জি কথাবার্তা বলে। আমাদের ওই পিকনিকেও মানে অনেক মজা করছে সে। তো আমাদের বারবিকিউ পার্টিতে ওদেরও বলে দিলাম, ওদের মধ্যে কয়েকজন আছে সিলেটেই, ওরাও যদি জয়েন হয় আমাদের সংখ্যাটা একটু বাড়লো আরো। আর ওরা যেহেতু আমাদের ওই কি বলে বিজয় দিবসের পার্টিতে জয়েন হয়েছিল, ওদের সাথে আপনাদের একটা মোটামুটি একটা পরিচয় হয়ে গেছে, ঠিক না? স্যার আমি মনে করি আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে টুর 9025, ও দুইটা ওইটার মার্চ করে মধ্যে ফেলি। স্যার, ওইটার মধ্যে স্যার হ্যাঁ মার্চ করে আমরা একটা ফ্যামিলির নাম দিয়ে দিই, আমরা সবাই একটা ফ্যামিলি ট্যাপ করলে কেমন হয়? হ্যাঁ ওইটা আসলে আমি চিন্তা করছি, যেহেতু আমরা এই 2 ট্যুরের আমরা যারা একটা অ্যাক্টিভ ফ্যামিলি। স্টুডেন্ট, ওদের আমরা এক করলে আমাদের সংখ্যাটা একটু বাড়লো। আর আপনাদের ওরাও তো এখনো রানিং স্টুডেন্ট, ক্লাস চলতেছে। হ্যাঁ এটা আরিফুল, এটা ভালো প্রস্তাব, এটা নিয়ে আপনি পরে কথা বলবেন, এটা আমরা চিন্তা ভাবনা করব। আমি আসলে একটু দোকানে যাব বুঝছেন, এই জন্য আমি চিন্তা করতেছি শেষ করে দিতে, 12টা বেজে যাবে। জি স্যার। তো চাইলে আপনারা কন্টিনিউ করেন, আমি একটু বাইরে চলে যাব এখন, বুঝছেন? না স্যার ঘুমাই স্যার, রাত হয়েছে স্যার। তো ঠিক আছে, তাইলে যেটা কথা থাকলো যে আমরা 1 তারিখে মিলিত হচ্ছি, এটা 10 জন হোক আর ইনশাআল্লাহ 15 জন হোক আর 5 জন হোক, ওইভাবে আমরা ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করব, ঠিক আছে? স্যার 50% সরি স্যার আমি আগে স্যার ওই ফার্স্ট উইকেই থাকুক স্যার, ভালো হবে স্যার। 1 হ্যাঁ তারিখে যদি কেউ হতো না, ফার্স্ট একটা উইক আমেজ স্যার। থাকবে স্যার, নিউ ইয়ারের একটা আমেজ থাকবে। হ্যাঁ নিউ ইয়ারের আমেজের মধ্যে আমরা রাখতে চাচ্ছি। ফার্স্ট উইক বলতে কি 1 তারিখে হচ্ছে শুক্রবার। স্যার আরিফুলের কিউব ইচ্ছা স্যার, বেস্ট ফটোগ্রাফার কে, ওটা তো বললেন না স্যার, মেমো বললেন, আপনিও বললেন না স্যার। আরিফুলের খুব ইচ্ছা স্যার স্যার। বেস্ট ফটোগ্রাফার স্যার আমার কাছে আছে, চাইলে আমি দেখাইতে পারবো স্যার। আপনারা তো কেউ আর আলাদা করে বেস্ট ছবি জমা মডেল দেন কে নাই। স্যার, আমি শুনতে চাই স্যার, আমি বেস্ট মডেল কে ছিল? মডেল এই বেস্ট মডেল পঙ্কজ ভাই স্যার, স্যার পঙ্কজ ভাই আমি শিওর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কাহিনী এটা। না না না, আমি প্রমাণ দিতে পারবো, আমি এগুলা সব হ্যাঁ জানি জানি। আচ্ছা স্যার তাহলে এটা তো আমরা ভাই ওই আমার আমরা দিকে 1 তারিখে একটা হ্যাঁ আচ্ছা স্যার, আপনি আগে 12টা বেজে গেছে, পরে দোকান অফ যাবে স্যার। হ্যাঁ বন্ধ হয়ে যাবে, এই জন্যই। ঠিক আছে আপনারা যে করে আমরা 1 তারিখে থাকলো, এটা আমরা 1 তারিখ শুক্রবার আছে, আমরা বিকালে জয়েন হব, হয় আমরা নিউ ইয়ারের একটা আমেজ থেকে গেল আর কি, বুঝতে পারছেন? জি স্যার এইটাই স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ। আমরা রায়হানকে পরে পাবো না, 17 তারিখ ওর পরীক্ষা, তো ওই শুক্রবারে বললে সে তার যে ফ্রেন্ড আছে পিয়াস, ওকে নিয়ে আসতে পারে, আইলে ওদের কাছ থেকে আমরা 2-1টা গানও শুনতে পারলাম। জি স্যার ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে তাইলে ভালো থাকেন সবাই। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।